Hello everyone, welcome to geometry class. In this class we will learn chapter 8, theorem 26, page 178 to 179. Theorem 26. If two tangents are drawn to a circle from an external point, the distance from that point to the points of contact are equal. Here is figure. তো এখানে এবিসি একটা সার্কেল উইথ সেন্টার 0, পি এখানে এক্সটার্নাল পয়েন্ট। তো এখান থেকে আমরা দুটো ট্যানজেন্ট যদি ড্র করি তাহলে ওই দুটো ট্যানজেন্ট ইকুয়াল হবে। পার্টিকুলার সিচুয়েশনে এগুলো লিখতে হবে। লেট পি বি এ পয়েন্ট আউটসাইড এ সার্কেল এবিসি উইথ সেন্টার 0 with center O and two line segment PA and PB be two tangents to the circle at the points A and B. It is required to prove that PA and PB equal. তো এটা প্রমাণের জন্য আমাদের ড্রয়িংয়ের দরকার পড়বে। OA and OB অ্যাড করতে হবে। তো জয়েন OA and OB and OPটাও আমাদের জয়েন করতে হবে। পরে ড্রয়িং শেষ। প্রুফ Step 1. Since PA is a tangent and OA is the radius through the point of tangent, তাহলে PA perpendicular to OA। কারণ আমরা পূর্ববর্তী থিওরাম যেটা ছিল সেখানে আমরা পড়েছি যে ট্যানজেন্ট এবং যে রেডিয়াস এগুলো কিন্তু পরস্পর পারপেন্ডিকুলার হয়। এখানে এটা লেখা আছে দ্য ট্যানজেন্ট ইজ পারপেন্ডিকুলার টু দ্য রেডিয়াস থ্রু দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট অফ দ্য ট্যানজেন্ট। অর্থাৎ ট্যানজেন্টটা রেডিয়াসের যে পয়েন্টের সাথে এটা মিট করবে, অর্থাৎ এখানে পয়েন্ট অফ কন্ট্যাক্ট যে কথাটা বলা হয়েছে ওই পয়েন্টে এই দুইটা পরস্পর পারপেন্ডিকুলার হবে। আমরা পূর্ববর্তী থিওরামে যেটা পড়েছিলাম সেই অনুসারে এটা আসছে। পিএ পারপেন্ডিকুলার পিএ, এটা পিএ আর পিবি একই জিনিস। পিএ পারপেন্ডিকুলার টু ওএ, অনুরূপভাবে পিবিটাও পারপেন্ডিকুলার টু ওবি হবে। এখানে পিএটাই এখানে দেখানো হয়েছে পিএ পারপেন্ডিকুলার টু ওএ। এখন যদি এটা এর সাথে পারপেন্ডিকুলার হয় তাহলে কিন্তু এই অ্যাঙ্গেলটা হবে ওয়ান রাইট অ্যাঙ্গেল। এটা লেখা আছে অতএব পিএও ইকুয়াল ওয়ান রাইট অ্যাঙ্গেল। সিমিলারলি ঠিক একই রকমই এটাও কিন্তু ট্যানজেন্ট, এটা রেডিয়াস এবং এই পয়েন্ট অফ কন্ট্যাক্ট এখানে বি, এখানে এরা পরস্পর পারপেন্ডিকুলার হবে। সিমিলারলি পিবিও ইকুয়াল ওয়ান রাইট অ্যাঙ্গেল। তাহলে এটাও ওয়ান রাইট অ্যাঙ্গেল, তাহলে এই ট্রায়াঙ্গেলটা হবে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তা আমরা জানি কোনো ট্রায়াঙ্গেলের যে কোনো একটা অ্যাঙ্গেলে যদি রাইট অ্যাঙ্গেল হয় তাহলে ওই ট্রায়াঙ্গেলকে আমরা বলি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে যেহেতু এই অ্যাঙ্গেলটা যেহেতু ওয়ান রাইট অ্যাঙ্গেল, তাহলে এই ট্রায়াঙ্গেলটাকে বলবো আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে এই দুইটা ট্রায়াঙ্গেলই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এখন এই দুটো ট্রায়াঙ্গেল আমরা কনগ্রুয়েন্ট প্রমাণ করব। এখন এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে এখানে যেহেতু এটা রাইট অ্যাঙ্গেল, তা আমরা জানি রাইট অ্যাঙ্গেলের অপোজিট যে সাইড থাকে সেটাই কিন্তু হাইপোটেনাস, তাহলে এটা হবে হাইপোটেনাস। অনুরূপভাবে এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রেও এই ট্রায়াঙ্গেলের অপোজিট সাইড এটা হবে হাইপোটেনাস। তাহলে উভয় ট্রায়াঙ্গেলের হাইপোটেনাস ইকুয়াল। তা আমরা জানি দুটো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের হাইপোটেনাস এবং অন্য যে কোনো একটা সাইড ইকুয়াল হলেই ওই দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট হয়। এইচএস আমরা যেটা বলি হাইপোটেনাস সাইড থিওরাম, সেই অনুসারে যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের হাইপোটেনাস এবং অপর যে কোনো একটা সাইড ইকুয়াল হলেই ওই দুটো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট হবে। এখন এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা দেখালাম যে দুটো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এখন এই দুটো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মধ্যে নাও ইন দ্য রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলস পিওএ এটা অ্যান্ড পিওবি এইটা, এই দুটোর মধ্যে হাইপোটেনাস দুইটাই ইকুয়াল।
হাইপোটেনাস পিও ইকুয়াল হাইপোটেনাস পিও, এটা কিন্তু কমন সাইড, উভয়ের এটা কমন সাইড এবং এটা ইকুয়াল। অ্যান্ড ও এ অ্যান্ড ও বিটাও ইকুয়াল। তাহলে ও এ ও বি ইকুয়াল হওয়ার কারণ হচ্ছে উভয়ই একই সার্কেলের রেডিয়াস অফ দ্য সেম সার্কেল। তাহলে আমরা যেটা জানি যে হাইপোটেনাস এবং অপর যে কোনো একটা সাইড ইকুয়াল হলেই ওই দুইটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট হবে। তাহলে এই দুটো ট্রায়াঙ্গেল আমরা বলতে পারি কনগ্রুয়েন্ট, যেহেতু হাইপোটেনাস এবং অপর একটা সাইড ইকুয়াল। আর দুটো কনগ্রুয়েন্ট হলেই সবগুলো সাইড করসপন্ডিং সাইড এবং করসপন্ডিং অ্যাঙ্গেলগুলো ইকুয়াল হবে। তাহলে এই ট্রায়াঙ্গেলের পিএ এবং এই ট্রায়াঙ্গেলের পিবিরও ইকুয়াল হবে, অতএব পিএ ইকুয়াল পিবি। তো কনগ্রুয়েন্ট দেখাতে পারলেই আমরা বলতে পারবো পিএ ইকুয়াল পিবি, প্রুভড। ওকে, no more today. Thanks.